অ্যাকচুয়ালি দেশের বাইরে যখন ঘুরতে যাই আমার কাছে বেশ ভালো লাগে। 2023 সালে যখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, দেখো আমার মামুনি তখন কেমন ছিল। সেই 2 বছর আগের ভিডিওটা দিয়ে আজকে আমি একটা মিনি ব্লগ করে নিলাম। আর আমি ওখানে যখনই যাই না কেন, উদয়পুরের এই মন্দিরে আমি যাবই যাব। আর এই যে দেখো আমার গিন্নি বাপের বাড়ি গিয়েছে বলে অনেক খুশি। তবে ওখানকার দোকানগুলো আমার বেশ পছন্দ। তারপর আমরা অনেক কিছু কিনে নিলাম। আর এই যে দেখো মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তারপর আমরা মন্দির থেকে নেমে গেলাম। তবে এই মন্দিরের সাথে একটা দিঘি আছে বিশাল বড়। কি আর বলবো, ধর্মীয় স্থান মানেই হচ্ছে শান্তির জায়গা। তবে দিঘিটাও বেশ বড়। তারপর আমরা ভোগ দেওয়ার জন্য এখান থেকে ফেরা নিয়ে আমাদের এখানকার কাজটাই ছিল প্রথমে পূজা দেওয়া। যেহেতু আমরা পাসপোর্ট দিয়ে গিয়েছিলাম, আমাদেরকে ওরা অনেক সম্মান করেছিল। আর করবেই বা না কেন, শ্বশুর বাড়ি বলে কথা। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে বিয়ে করে একটা লাভই হয়েছে। কমসে কম বছরে ঘুরতে তো যেতে পারি। তবে দুঃখের বিষয় এখন ভিসা বন্ধ হওয়াতে আর যাওয়া হয় না। তবে সেদিন অতটা মানুষ ছিল না মন্দিরে, কারণ ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ মন্দিরে ঘোরাঘুরি করে আবার চলে আসলাম শ্বশুর বাড়িতে। আর এদিকে মন্দিরের আশেপাশে দেখো বিশাল মানুষ। অ্যাকচুয়ালি ঘোরাঘুরির জন্য ইন্ডিয়াই আমার কাছে বেস্ট মনে হয়। আর বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু দেখো অনেক মানুষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলো না। জানে আমি অনেকেই বলবে দাদা তুমি ইন্ডিয়া বিয়ে করেছিলে, এটা না হয় অন্যদিন বলে দেবো তোমাদের। এদিকে ঠাকুর মশাই দেখো সবাইকে আশীর্বাদ দিচ্ছিল। মন্দিরটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবে।